গুড আফটারনুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন কান্তজির মন্দির দিনাজপুরে আছি এই মুহূর্তে। ভেতরে মন্দির পরিদর্শন করে এসেছি। এটি হচ্ছে বাহিরের একটি দৃশ্য, মন্দিরের বাইরের যে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই মন্দিরের চতুর্পাশ এটি দেখানোর জন্য এই রিলটি করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আজ বৃষ্টি হয়েছে, পানি জমে গিয়েছে, মনে হচ্ছে যে বঙ্গোপসাগর। আসলে কিন্তু এটি সাগর নয় বন্ধুরা, এটি হচ্ছে বৃষ্টির জমাকৃত পানি, জমেছে যে জমা পানি। কিছুক্ষণ পরেই হয়তো এই পানি চলে যাবে। কিছুক্ষণ আগে এই রাস্তাটিও কিন্তু পানিতে নিমজ্জিত ছিল, পানি শুকিয়ে গিয়েছে। এখন বাইরের দৃশ্য ধারণ করছি। আমরা মন্দিরে ঢুকেছিলাম, ঠিক মন্দিরটা এই আমি যেদিকে ভিডিও করছি এটার সামনেই মন্দির মূলত ভেতরে, এবং মন্দিরের আশপাশটি দেখানোর জন্যই এটি করছি। দেখুন, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন মন্দিরের চতুর্পাশে খুব সুন্দর গাছপালা আছে এবং ছায়া সুনিবিড় শান্তির নীর এখানে দেখা যাচ্ছে। আজ বৃষ্টির কারণে কিন্তু এখানে ভক্ত সাধারণের উপস্থিতি কম। অন্যান্য দিন এখানে কিন্তু মেলা মিলে যায়, বিভিন্ন দোকানপাট আছে এখানে দেখতে পাচ্ছেন, এবং গাছগাছালি তো আছেই। এবং এখানে জানতে পারলাম যে প্রতি বছর ডিসেম্বর মাসে এখানে মেলা হয় এবং অনুষ্ঠান উদযাপিত হয়ে থাকে, নামযজ্ঞ অনুষ্ঠান হয়। দেশ বিদেশ থেকে এখানে ভক্ত সাধারণ আসেন, এসে থাকেন, উপভোগ করেন। ধর্মীয় অনুষ্ঠান এখানে হয়ে থাকে। এই হচ্ছে মন্দিরে ঢোকার ঠিক সামনের গেট। মূলত একজন আর্মি দাঁড়িয়ে আছেন ওখানে, কারণ একজন মেজর এসেছেন আজ এই মন্দির ভ্রমণ করতে। দেখুন, মন্দির দর্শনের জন্য ভিজিট করতে তিনি এসেছেন, আর্মির একজন মেজর। তাই ওখানে একজন আর্মি পাহারা দিচ্ছেন, এবং এই চতুর্পাশটি খুব ভালো। চারপাশের যে দৃশ্যগুলি, এখানে একটি গাছ আছে, খুব পুরনো একটি গাছ দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি। এবং আমরা এখন চলে যাব দিনাজপুর হাজী দানেশ যে বিশ্ববিদ্যালয় আছে সেটি দেখার জন্য। এরপর শহরে ঢুকবো, এরপর রামসাগর নামে যে জায়গা আছে সেখানে যাব। আরও কিছু দর্শনীয় স্থান আমরা ঘুরে ঘুরে দেখব। দেখুন বন্ধুরা, দিন যত বেলা যত বেশি হচ্ছে এবং বৃষ্টি যত কমেছে, ঠিক ভক্ত সাধারণ উপস্থিত ততই বাড়ছে। দেখুন, খুব সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কেমন লাগলো জানাবেন বন্ধুরা। দেখুন, ভক্ত সাধারণ ঢুকছেন। চারপাশের দৃশ্য আমি দেখালাম আপনাদের। অনেক ভক্ত তারা এই মন্দির ভ্রমণে আসছেন, মন্দির পরিদর্শন করতে এসেছেন। রাজশ্রী এবং রাজশ্রীর মাও আছে। এখানে আমরা কিছুক্ষণের মধ্যে গাড়িতে উঠব। আমাদের সম্মানিত একজন ছোট ভাই আছেন। মিস্টার, তোমার নাম কি বলো? আমার নাম স্যার মিস্টার রাহেল। মিস্টার রাহেল। এই মিস্টার রাহেল ঠিক আমাকে সঙ্গ দেওয়ার জন্যই এসেছে দিনাজপুর থেকে। মিস্টার রাহেল হচ্ছে আমাদের যে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডে তার কানের পর্দা অপারেশন হয়েছে। তিনি সাকসেসফুল অপারেশন পেয়েছেন। তিনি আমাকে সঙ্গ দেওয়ার জন্য আজ এসেছেন। তিনি আমার সাথে থাকবেন, তিনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন এই দিনাজপুর শহরের সকল সৌন্দর্য, সকল দৃশ্য। তবে এই জায়গাটির দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর। চারপাশের মন্দিরের কিন্তু বাইরের দৃশ্যটি মূলত আমি ধারণ করছি বন্ধুরা। দেখুন, রাখতে চাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ so much for watching this video. Bye bye.